আল্লাহ পাক বলেন, ওয়ামাল আজলামু, পৃথিবীর সব চাইতে বড় জালিম হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহর আয়াত দ্বারাই আহ্বান করা হয়, কিন্তু আল্লাহ পাকের এই আয়াত, আল্লাহ পাকের এই ঘোষণা থেকে সে মুখ ফিরায় নেয়। আল্লাহ পাক বলেন, আকাশের নিচে জমিনের উপরে এর থেকে বড় জালিম আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই। মানব জাতিকে সৃষ্টি করেছেন, সৃষ্টির সেরা বানিয়েছেন কেন? মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন বিবেক, মানুষের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, ভালো মন্দ পার্থক্য করার শক্তি আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য এই মানুষগুলোই শ্রেষ্ঠ মানুষ। যেই মানুষ তার বিবেক, বুদ্ধি, বিবেচনা দিয়ে ভালো মন্দের পার্থক্য করতে পারে না, এই মানুষে আল্লাহ পাক শ্রেষ্ঠ মানুষ বলেন নাই, বরং আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হলো বালহুম আদল। এই মানুষগুলো হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, বলেন নাউযুবিল্লাহ। কারণ যে মানুষের চোখ আছে, নাক আছে, মস্তিষ্ক আছে, কান আছে, কলব আছে, এগুলো থাকার পরেও যারা চোখ দিয়ে ভালো জিনিস দেখে না, কান দিয়ে ভালো জিনিস শ্রবণ করে না, শুধু তাই না, বিবেক দিয়ে বিবেচনাও করে না কোনটা ভালো আর কোনটা মন্দ, এই কাজ যারা করে না, আল্লাহ পাক বলেন তারা হলো বালহুম আদল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এই জন্য আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন। এই বিবেক আর বুদ্ধি দিয়া আপনি আমি যখন চলতে পারবো, আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবো, সেই সময় আপনি আমি শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হব। ভাইরা আমার, এই জন্যই বলছি পাগলের কোনো হিসাব নেই, পাগলের কোনোই হিসাব নেই। পাগলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না তুমি কেন নামাজ পড়ো নাই, পাগলকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন না তুমি কেন রোজা রাখো নাই, পাগলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না তুমি কেন চুরি করেছো, তুমি কেন মিথ্যা কথা বলেছো, তুমি কেন অন্যায় করেছো, এই কথা বলবেন না। কারণ কি? কারণ একটাই, তার বিবেকের, মস্তিষ্কের স্ক্রু আল্লাহ পাক ঢিল করে দিয়েছেন। এই মস্তিষ্ক, বিবেক, বুদ্ধির স্ক্রু ঢিল করার কারণে তার ভালো মন্দের যাই করুক না কেন, সে ভালো করলেও করলো, মন্দ করলেও করলো, নেক কাজ করলেও করলো, খারাপ কাজ করলেও করলো, এটা আল্লাহ পাক কখনো দেখবেন না। কিন্তু বিবেক বুদ্ধি থাকার পরেও কেউ যদি অপরাধ করে, অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি করে, তাহলে ওই মানুষের বিচার বিবেচনা আল্লাহর শাহী দরবারে তার বিচারের কাঠগড়ায় তাকে দণ্ডায়মান করবেন এবং বিচারও আল্লাহ পাক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার করবেন, মানুষ যখন ওজর পেশ করবে, আল্লাহ দুনিয়াতে তেমন ভালো কিছু বুঝি নাই, এই জন্য অন্যায় করেছে, পাপ করেছে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর ইব্রাহিম, দেখো তো আমার এই গোলাম বলে আমার বিবেক বিবেচনা দুর্বল ছিল, আমার কাছে কোনো আলেম ওলামা যায় নাই, নবী রাসূল যায় নাই, এই জন্য আমি পাপ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ও পয়গম্বর ইব্রাহিম, এখন তুমি বলো তো আমি আল্লাহ পাক তোমাকে যেই
বিবেক আর বুদ্ধি দিয়েছিলাম। ওই বিবেক বুদ্ধি থাকার কারণে আমি আল্লাহরে রব হিসাবে খুঁজে পেয়েছিলে। এমন ঘরে তোমাকে জন্ম দিয়েছিলাম যেই ঘরে শুধু মূর্তি পূজা ছাড়া আর কিছু হয়েছিল না, যেই ঘরের মানুষগুলো আল্লাহ কি জিনিস, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতো না। এমন ঘরে আমি আল্লাহ ইব্রাহিম তোমারে জন্ম দিয়েছিলাম, কিন্তু তোমার বিবেক আর বুদ্ধি দিয়া আমি আল্লাহ পাককে তুমি খুঁজে বের করেছো। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ মূর্তি পূজা করে, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করেন না। মাথার মধ্যে চিন্তা আর চেতনা, এটা মাটির তৈরি, মানুষ হাত দিয়ে তৈরি করেছে, গড়েছে। সুতরাং মানুষ হাত দিয়ে তৈরি করে আবার তাকে কেমনে প্রভু হিসাবে মানে, এটা তো আমার বুঝে আসে না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের সূর্যের দিকে তাকালেন, তাকিয়ে চিন্তা করলেন হয়তো এটাই আমার রব হবে। কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, সূর্য যখন অস্তমিত গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার নিজের অস্তিত্ব নাই, যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারে না, এই বস্তুটা কখনো আমার প্রভু হতে পারে না। সুতরাং রাত্রিবেলায় যখন চাঁদ উঠে গেল, মনে করলেন চাঁদ মনে হয় আমার প্রভু এত আলো দেয়, রাতের অন্ধকারকে দূর করে আলোকসজ্জায় ফুটে ওঠে। সুতরাং মনে হয় এই চাঁদ আমার প্রভু। কিন্তু দেখা গেল রাত যখন প্রভাত হয়ে গেল, শেষ হয়ে গেল, চাঁদের অস্তিত্ব নষ্ট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আহারে, যে চাঁদ নিজের অস্তিত্বকে ধরে রাখতে পারে না, এই বস্তু কখনো আমার রব হতে পারে না। তাহলে আমার রবকে, কাকে আমি রব বলবো, কে আমার রব হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে এমন বিবেক আর বুদ্ধি দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। সুতরাং যেই সূর্যের দিকে আমি মুখ করে ইবাদত করেছিলাম, ওই সূর্য আমার রব হতে পারে না। যে চন্দ্রের দিকে মুখ করে আমি ইবাদত করেছিলাম, ওই চন্দ্রও আমার রব হতে পারে না। তাহলে আমার রব যিনি সূর্যরে ওঠান আবার সূর্যরে ডুবায় দেন, যিনি চন্দ্ররে ওঠান আবার চন্দ্ররে ডুবায় দেন, তিনার দিকে আমি মুখটা ফিরাই নিলাম, তিনি হলেন আমার রব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে বোঝা গেল আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, আমার পয়গম্বর ইব্রাহিম, দেখো তো তুমি ইব্রাহিম, আমি আল্লাহ পাককে তুমি চিনে নিয়েছিলে, আজকে আমার গোলাম বলে আমি রবের পরিচয় পাই নাই। দেখো আমার বান্দা মিথ্যা বলছে, তাকে বিবেক দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই বিবেক আর বুদ্ধি খাটিয়ে আমার বান্দা আমি রবের খুঁজে পাই নাই। এই জন্য আজকে এই বিবেক আর বুদ্ধির বিচার আমি আল্লাহ পাক করব। এই জন্য আহ্বান জানাবো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিবেক অনুযায়ী যদি আপনি দিনের কথাগুলো শোনার মতন সুযোগ নিজেকে না করে নিতে পারেন, যদি আল্লাহ পাকের কোরআনের আলোচনার থেকে নিজেকে দূরে রাখেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো থেকে আল্লাহ পাক প্রতিশোধ নেবেন। শুধু প্রতিশোধ আল্লাহ পাক নেবেন না, বরং আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী এই মানুষগুলো হবে পৃথিবীর সবচাইতে বড় জালিম। আল্লাহ পাক বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন।
আল্লাহ পাক বলেন ওয়ামাল আজলামু, পৃথিবীর সব চাইতে বড় জালিম হলো ওই ব্যক্তি যে নাকি আল্লাহর আয়াত দ্বারাই আহ্বান করা হয়, কিন্তু আল্লাহ পাকের এই আয়াত, আল্লাহ পাকের এই ঘোষণা থেকে সে মুখ ফিরায় নেয়। আল্লাহ পাক বলেন আকাশের নিচে জমিনের উপরে এর থেকে বড় জালিম আল্লাহর দুনিয়ায় আর কেউ নাই। এই জন্য আমরা জালিম হব না, কারণ সবচেয়ে বড় জালিম সেই ব্যক্তি যাকে কোরআন দিয়ে আহ্বান করা হয়, কোরআনের কথা বলে ডাকা হয়, অথচ কোরআন থেকে সে দূরে চলে যায়। আল্লাহ পাক বলেন এই মানুষটা হলো সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম। এই জন্য আমরা জালেম হতে চাই না। আর জালেম যে ব্যক্তি হবে, কিয়ামতের ময়দানে এই জালেমের শাস্তি হবে চরম পর্যায়ে। আল্লাহ পাক নিজেই এই জালেমের বিচার করবেন, জালেমের থেকে আল্লাহ পাক প্রতিশোধ নেবেন।